বলেছি তো আজকে আমরা যে চ্যাপ্টার উপরে প্র্যাকটিসে যাব যোগফল গুণফলের রূপান্তর। আমাদের চারটে আটটে ফর্মুলা আছে। আমি ফর্মুলাগুলো রিক্যাপ করে নিচ্ছি। নম্বর 1 sin c প্লাস sin d equal to 2 sin c plus d by 2 cos c minus d by 2. Number 2 sin c minus sin d equal to 2 cos c plus d by 2 sin c minus d by 2. Number 3 cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2. Number 4 cos c minus cos d समान 2 sin c plus d by 2 sin d minus c by 2. ভেরি গুড। এটা কি হলো আমাদের যোগফল থেকে গুণফলে রূপান্তর। এবারে আসবো নম্বর 5 গুণফল থেকে যোগফল 2 sin a cos b 2 sin a cos b। আগে যেহেতু সাইন আছে তাহলে কি হবে sin a plus b plus sin a minus b। অ্যাকচুয়ালি 5 নম্বর ফর্মুলা ইকুইভ্যালেন্ট টু নাম্বার 1 ফর্মুলা। যদি এখান থেকে ব্যাকে আসি তাহলে এটাকে যদি a এটাকে যদি b ভাবি তাহলে sin a plus b করলে c পাবো, sin a minus b করলে d পাবো। নম্বর 6 2 cos a sin b। আগে যেহেতু cos আছে তাহলে মাঝখানে মাইনাস হয়ে যাবে, sin a plus b minus sin a minus b। আর একটা জিনিস, দুটো সাইন আর cos যখন মিক্স থাকবে তাহলে দুটো সাইনেই যাবো। এবারে দেখো তুমি নম্বর 7 2 cos a cos b। দেখো এখানে সাইন cos মিক্স নেই, দুটোই cos আছে। দুটো cos বা দুটো সাইন যদি থাকে তাহলে শুধু cos এ যাবে। দুটো cos এ যখন থাকবে তাহলে প্লাস হবে cos a plus b plus cos a minus b। এবারে নম্বর 8 2 sin a sin b। দুটো সাইন থাকছে, সাইন থেকে cos এ যাচ্ছে, এক্সেপশনাল, তাই জন্য এটা এক্সেপশনাল ফর্মুলা হবে যে cos a minus b minus cos a plus b। যেমন যোগফল থেকে গুণফলে যখন যাচ্ছিলাম 4 নম্বরটা এক্সেপশনাল ফর্মুলা ছিল, সবগুলো c minus d by 2 c minus d by 2 c minus, কিন্তু এখানটা d minus c by 2। এখানেও 8 নম্বরটা এক্সেপশনাল ফর্মুলা। মানে অ্যাকচুয়ালি 1 এর সঙ্গে 3 এর ইকুইভ্যালেন্ট, 2 এর সঙ্গে 6 এর, 3 এর সঙ্গে 7 এর, 4 এর সঙ্গে 8 এর। 4 এক্সেপশনাল মানে 8 ও এক্সেপশনাল। এখানে কি হয়েছে যে সবগুলো দিয়ে a plus b a plus b a plus b আছে, এখানে a minus b টা আগে আছে, মাইনাস cos a plus b। এই 8টা ফর্মুলা আমাদের জানতে হবে যোগফল গুণফল। এবারে এই প্রথম 4টা হচ্ছে যোগফল থেকে গুণফল, পরের 4টা হচ্ছে গুণফল থেকে যোগফলের রূপান্তর। তো আশা করছি তোমরা এই 8টা ফর্মুলা তোমরা সবাই জানো। তো আমরা এসএনদের বইয়ের কিছু প্র্যাকটিসে যাবো। এসএনদের বইয়ের অঙ্কটাতে কিছু লক্ষ্য করবো। আমাদের একেবারে চলে যাচ্ছি 1-এর দাগের 4-এর অঙ্ক। তোমাদের কাছে রিভিউ নিয়েছি, 1-এর দাগের 4-এর অঙ্কতে যাবো। 1-এর দাগের 4-এর অঙ্ক কি বলেছি, প্রমাণ করতে বলেছি। আমি বাম পক্ষটা তুললাম, cos alpha minus cos beta তার হোল স্কয়ার প্লাস sin alpha minus sin beta তার হোল স্কয়ার। সেখান থেকে আমাকে যেতে হবে কোথায়, আমি একটু ছোট্ট করে লিখে রাখছি 2 sin স্কয়ার alpha minus beta বাই, এইখানে যেতে হবে, মানে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো দেখা যাক, আমি আপাতত ফর্মুলাতে বসে sin alpha minus sin beta মানে কিসের ফর্মুলা, মনে মনে যোগফল থেকে গুণফল। তাহলে sin c minus sin d ফর্মুলা কি, দুটো cos এ যাব, তবে
দুটোই কষে যাবো তো, না দুটোই সাইনে যাবো? দুটোই। তাহলে কি মুখস্থ করেছো? আমাকে বিশ্বাস করবে না, আমি ভুল বলি। তার মানে দুটোই সাইনে যাবো। তাহলে কি হচ্ছে সাইন সি প্লাস ডি বাই টু, মানে আলফা প্লাস বিটা বাই টু, মনে মনে এটা সি এটা ডি, ইন্টু সাইন এক্সেপশনাল ফর্মুলা বি মাইনাস সি বাই টু তার হোল স্কোয়ার, কস সি মাইনাস কস ডি ফর্মুলা। এখানে কি হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, মানে কি আগে সাইন হবে না আগে কস হবে? আগে কস। টু কস আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু তার হোল স্কোয়ার। এনি প্রবলেম? আমি জাস্ট ফর্মুলা পুট করলাম। সৈয়দ একটু ঘুরে আসলে ফর্মুলাটা বুঝতে পারছো তো? এবার আমি কি পাচ্ছি, বাইরে স্কোয়ার আছে মানে কি ভেতরে যা আছে সবগুলো স্কোয়ার হবে। যদি বলি এ বি হোল স্কোয়ার, তার মানে ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার হবে। তার মানে 2 স্কোয়ার মানে 4, এইটা স্কোয়ার মানে কি হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু। অ্যাকচুয়ালি এটা একটু চেঞ্জ করছি। সাইনের ক্ষেত্রে বিটা মাইনাস আলফা বাই টু এখানের সঙ্গে আলফা মাইনাস বিটা বাই টু না, এটা যদি মাইনাসটাকে কমন নিই তাহলে আলফা মাইনাস বিটা বাই টু, আর সাইন মাইনাসকে বমি করে দিবে, তাই জন্য এটা লেখা যায় মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই টু। করা যায় কিনা বলো? তার হোল স্কোয়ার। যারা বুঝতে পারছে না তাদের জন্য এই মাইনাসটাকে নিলাম, তাহলে অটোমেটিকলি স্কোয়ার মানে ওই মাইনাস বেরোনো মানে স্কোয়ার খেয়ে নেবে। ও বেরোনোই মানে বাইরে সাপ বসে আছে, ও ঠিক খেয়ে নেবে ব্যাংকে। তাহলে কি আছে এখানে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তার মানে কি কমন যাচ্ছে 4 sin স্কয়ার আলফা, না কমন যাবে এইখানটা, তাই না? 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন যাবে, মানে এটা মাইনাস স্কয়ার মানে হয়ে যাচ্ছে। তার মানে কি পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে আর এটা পড়ে থাকবে। তার মানে sin স্কয়ার রামবাবু প্লাস cos স্কয়ার রামবাবু। তার মানে কি sin স্কয়ার রামবাবু প্লাস cos স্কয়ার রামবাবু মানে কি 1। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে কি দাঁড়াচ্ছে 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। Proof. Any queries? বলো, ঠিক আছে? নেক্সট আমাদের যেটা ছিল 2 এর দাগে 3 এর অঙ্ক, 2 এর দাগে 3 এর অঙ্ক। 2 এর দাগে বললে তোমরা দুয়ের থেকে 3 এর অঙ্ক, এটাও প্রুফ করতে বলেছি। তার লেফট হ্যান্ড সাইড কি আছে cos 45 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি মাইনাস প্লাস sin 75 ডিগ্রি। এটা সমান কি প্রমাণ করতে হবে 2 মাইনাস রুট 3। তো আমাদের নরমাল ফর্মুলা sin c মাইনাস cos c মাইনাস cos d, আর নিচে sin c প্লাস sin d ফর্মুলা বসাও। cos c মাইনাস cos d ফর্মুলা
বলো সুমন cos c মাইনাস cos d ফর্মুলা মানে যোগফল থেকে গুণফলে যাও এখানে কি হবে সেটা বলো 2 ইনটু sin 45 ডিগ্রি প্লাস by 2 into sin না cos sin 45 ডিগ্রি ও 75 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বাই 2 কি শিখা ঠিক বলেছি ওকে সবাই যখন কেউ কিছু বলছে না নীরবতাই সম্মতির লক্ষণ তো sin c প্লাস sin d ফর্মুলা 2 sin একদম ঠিক বলেছে তো আমাদের 2 2 তো কেটে যাচ্ছে কোনো প্রবলেম নেই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে sin 45 আর 75 যোগ করলে কত পাচ্ছি 120 বাই 2 মানে কত sin 60 ডিগ্রি আর sin 75 মাইনাস 45 মানে 30 তাই তো sin 15 ডিগ্রি আর এখানে কি আছে sin 60 ডিগ্রি আর cos কি হবে তাহলে 45 মাইনাস 75 মাইনাস 30 বাই 2 মানে মাইনাস 15 কিন্তু cos তো মাইনাস কে খেয়ে নেবে তাই তো আলটিমেটলি cos 15 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি উপর ও নিচে কেটে গেল আলটিমেটলি sin বাই cos মানে tan 15 ডিগ্রি না কিন্তু যেটা প্রমাণ করতে বলেছে 2 মাইনাস উঠছে না তাহলে tan 15 ডিগ্রির মান বের করতে হবে তাই তো tan 15 ডিগ্রির মান কি হবে পুতুল যৌগিক কোণের আগের চ্যাপ্টার tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এবার ফর্মুলা বসো নিজের হাতে করো যাদের প্রবলেম আছে যাদের হয়ে গেছে ঠিক আছে আশা করি এরপর পারবে এরপর শুধু বসালে হবে না নিচে কোঅর্ডিনেশন করতে হবে তবে যেটা আসবে নিচে কোঅর্ডিনেশন না করলে এটা আসবে না এটা আমি স্টেপ জাম্প করছি 1 মাইনাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 30 ডিগ্রি কারণ tan 45 ডিগ্রি মান 1 স্টেপ জাম্প করে দিলাম তাহলে 1 মাইনাস 1 বাই রুট 3 1 প্লাস 1 বাই রুট 3 তাহলে কি হবে রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 3 প্লাস 1 কিন্তু তবুও তো এটা প্রমাণ হয়নি নিচের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে মাধ্যমিকের রুলস ঠিক আছে সেটা করতে গেলে আমাদের দাঁড়াচ্ছে রুট 3 মাইনাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস 1 তাহলে করলে কি হচ্ছে 3 প্লাস 1 মাইনাস 2 রুট 3 বাই 2 তাহলে দাঁড়াচ্ছে 4 মাইনাস 2 রুট 3 বাই 2 তাহলে 2 মাইনাস রুট 3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট নেক্সট 2 এর দাগে 3 এর অঙ্ক 2 এর দাগে 3 হলো না আমি 2 এরটাই কপি করলাম তাই তো মানে 3 বলে 2 এর জায়গায় কপি করলাম এতক্ষণ মুখ বেরিয়েছে তাই তো বলবে তো তখনই রেকর্ডিং হচ্ছে দেখতে পাচ্ছ না তাহলে এটাও তাহলে 2 এর দাগে 3 এর অঙ্ক বলে দিই একই অঙ্ক কি আছে লেফট হ্যান্ড সাইড কি আছে cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি আচ্ছা সুরজিৎ এই চ্যাপ্টারতে আপাতত অঙ্ক করেছো কিছু মানে ফর্মুলাগুলো ঠিকঠাক আছে আপাতত যারা এখানে আছো কোনো অসুবিধা নেই
যাদের যাদের প্রবলেম আছে শুধু প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে প্রবলেম আছে, তার জন্য লাস্টে যারা যারা এক্সট্রা ক্লাস করবে তারা তারা আমার সঙ্গে মিট করবে। তাহলে এটা যখন মান বের করতে হবে কি করতে হবে, tan 25 ডিগ্রি আমাকে দেখাতে হবে। এইটা সমান tan 25 ডিগ্রি। বলো মোমো কি করব? cos 20 ডিগ্রি মানে cos 20 দিয়ে উপর নিচে ভাগ করব। আচ্ছা ঠিক আছে, cos 20 দিয়ে উপরে cos 20 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 মাইনাস tan 20 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আর cos 20 দিয়ে নিচেরটাকে যদি ভাগ করে দেয় 1 প্লাস tan 20 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করে তাহলে কি হবে, 1 ডিগ্রিকে লেখা যায় tan 45 ডিগ্রি, মানে এই 1 এর মান মাইনাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস এই tan 20 এর সঙ্গে 1 আছে না, তাই জন্য এখানে মানে কিসের tan এর ফর্মুলা বসাচ্ছি, মানে প্রমাণের দিকে তাকিয়ে তাকিয়ে। যদি বলো স্যার কেন করলেন, তার কারণ প্রমাণের দিকে যাওয়ার জন্য। মনে মনে আমরা ভেবে নিয়েছি যে 45 মাইনাস 20 মানে 25। এটা tan a মাইনাস b এর ফর্মুলা, tan 45 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তার মানে tan 25 ডিগ্রি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কিসে? হ্যাঁ এই চ্যাপ্টার নিয়ে হবে, এই চ্যাপ্টার নিয়ে হবে। ফর্মুলা যদি বসিয়ে দেই অবশ্যই হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু পরীক্ষাতে যখন থাকবে তখন তো বলে দেবে না এই যোগফল গুণফলের রূপান্তরের চ্যাপ্টার নিয়মে করো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পারছি তোমরা যেহেতু এই চ্যাপ্টার প্র্যাকটিস করছো। এখানে আমি একেবারে ডাইরেক্ট যদি করে দিই যে উপরে cos এর ফর্মুলা পেলাম cos 20 মাইনাস sin 20 কে লেখা যায় কত, cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ডিভাইডেড বাই তাহলে প্লাস হচ্ছে sin না sin আছে cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তার মানে কি হচ্ছে cos 20 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি, আর এটা cos 20 ডিগ্রি প্লাস cos 70 ডিগ্রি। তাহলে উপরে কি হচ্ছে cos c মাইনাস cos t, তার মানে কি 2 sin 20 প্লাস 70 বাই 2 মানে 45 ডিগ্রি। ধীরে ধীরে প্র্যাকটিস হয়ে গেলে এগুলো ডাইরেক্ট বসানো যায়। 20 প্লাস 70 মানে 90 বাই 2 মানে 45 ইনটু sin d মাইনাস c বাই 2 70 মাইনাস 20 মানে 50 মানে 25 ডিগ্রি, আবার 2 cos 45 ডিগ্রি আর cos 25 ডিগ্রি, তাহলে 2 কেটে গেল। আর তাহলে কি পাচ্ছি, এটা tan 45 আর tan 25 ডিগ্রি। এই যে এটা tan, এটাও tan হয়ে গেল, তার tan 45 এর মান 1, tan 25 ডিগ্রি। কেউ sin 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2 কেটে দিয়ে আলটিমেটলি এখানেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হলো যোগফল গুণফল রূপান্তরের চ্যাপ্টার নিয়মে। আর এটা যেটা করলাম এটা হচ্ছে আগের চ্যাপ্টার যৌগিক করে চ্যাপ্টার রুলস। অঙ্কিতা অঙ্ক করেছো? নেক্সট 2 এর দাগের অঙ্ক শেষ। 2 এর দাগের 5 এর অঙ্ক, 2 এর দাগের 5 এর অঙ্ক কি বলেছে? 2 এর দাগের 5 এর অঙ্কে কি বলেছে? লেফট হ্যান্ড সাইড কি আছে? cos 2 alpha minus cos 2 beta divided by sin 2 alpha plus sin 2 beta। কি প্রমাণ করতে হবে? tan beta minus alpha, tan beta minus alpha প্রমাণ করতে হবে। তো নরমাল ফর্মুলা বসাই না, দেখা যাক। আমাদের একটাই ক্লু, কি হবে জানি না। আমরা সাইকেল
ধরে প্যাডেল করতে শুরু করি ওই দিকে। এবার কোন দিকে যাবো জিজ্ঞেস করে যাবো, কালীবাজার কীভাবে পৌঁছাবো সেটা পরবর্তী বিষয়। আগে শুরু করি, শুরু করতে করতে অটোমেটিক্যালি তুমি পথ পেয়ে যাবে। আর এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কিছু হবে না। পিউ কতটা অঙ্ক করেছো? যা বলার ছিল চেষ্টা করেছো কতটা? তাহলে একই ফর্মুলা, রিঙ্কু বলো, cos c minus cos d 2 sin মানে sin আলফা প্লাস বিটা, তাই তো? আর sin বিটা মাইনাস আলফা, এটা কি হচ্ছে 2 sin আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা। স্টেপ জাম্প করলাম, এটা স্টেপ জাম্প না, এটা নাম্বার কাটবে না। এই যে যেটা তোমরা করতে না, যে sin 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, এটা তোমাদের প্রথম প্র্যাকটিসের জন্য। পরে ডাইরেক্ট এরকমই করবো। দেখেন এর পরের চ্যাপ্টারগুলো যখন করছি, এই চ্যাপ্টার ফান্ডা কাজে লাগছে, তখন কিন্তু এরকম 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 করে ক্যালকুলেট করে অনেক টাইম নষ্ট করবো না, ডাইরেক্ট এরকমই করবো। তার মানে sin আলফা প্লাস বিটা কেটে গেছে, তার মানে এই যে কি প্রমাণ করতে হবে এখানে? ওকে, sin বিটা মাইনাস আলফা যেমন আছে থাক, নিচে কিন্তু cos আলফা মাইনাস বিটা আছে, এটাকে লেখা যায় না যে cos মাইনাস অফ বিটা মাইনাস আলফা, আর cos মাইনাসকে খেয়ে নেবে, তাই জন্য sin বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই cos বিটা মাইনাস আলফা, তারপরে tan বিটা মাইনাস আলফা। আমাদের প্রমাণের সুবিধার্থে আমি নিচেরটাকে অ্যারেঞ্জ করলাম, উপরেরটা যেমন আছে তেমন করে দিলাম। কি শিউলি অঙ্কের গন্ধ পাচ্ছ? যদি না পাও তাহলে আমার ব্যর্থতা। নম্বর 3, নম্বর 3 অতি সংক্ষিপ্ত 3 নম্বর প্রবলেম। দেখো এটা কিন্তু একটাই ফান্ডা, এটা কেন প্রবলেম হচ্ছে? x গুণ বাম দিকে নিয়ে যাও, y টা ডান দিকে নিয়ে গিয়ে ফর্মুলা বসাও। যারা করেনি তার দিকে টাইম দিচ্ছি, করো। x গুণ বাম দিকে, y গুণ ডান দিকে। কি বলেছে এখানে? x cos alpha plus y sin alpha equal to x cos beta plus y sin beta। আমাদের টার্গেট কি x গুণ, যেহেতু প্রমাণের দিকে যেটা করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে? যে প্রমাণ করতে বলেছে y equal to x into tan alpha plus beta by 2। কিন্তু দেখো y একদিকে x একদিকে, প্রমাণ যেটা করতে বলেছে, তাহলে আমাকে আলাদা করতে হবে, y কে আর x কে আলাদা করতে হবে প্রমাণের দিকে লক্ষ্য করে। তাহলে x গুণ একদিকে নিয়েছি, x cos alpha minus x cos beta, আর ওইদিকে কি থাকছে y sin beta minus y sin alpha। তারপরে স্টেপে কি হচ্ছে, x কমন নিলে cos alpha minus cos beta, y কমন নিলে কি হচ্ছে sin beta minus sin alpha। এখন যেটা প্রমাণে আছে সেখানে আলফা প্লাস বিটা বাই 2, মানে আলফা আগে থাকলে ভালো হয়, তাই জন্য একেবারে ডাইরেক্ট আলফাটাকে আগে করে দিয়ে y মাইনাস করে দিয়ে sin আলফা মাইনাস sin বিটা, যাতে আলফাটা আগে বসিয়ে ফর্মুলা বসাতে পারি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে x এবারে পুট করব cos c minus cos d আর sin c minus sin d, তাহলে 2 into sin alpha plus beta by 2 sin beta minus alpha by 2। ডান দিকে কি পাচ্ছি y into 2 sin minus y into 2 cos আগে হবে, cos alpha plus beta by 2 into sin alpha minus beta by 2। যেটা প্রমাণ করতে বলেছে সেখানে কিন্তু যেটা আছে
দেখো ডান দিক বাঁ দিকে সাইন বিটা মাইনাস আলফা বাই টু, ডান দিকে সাইন আলফা মাইনাস বিটা বাই টু। এটা যদি একই গোত্রে প্রকাশ করি তবেই আমাদের কাটাকাটি যাবে, নাহলে কাটাকাটি যাবে না। তাই জন্য বাঁ দিকে না করে একবার ডাইরেক্ট এই মাইনাসটাকে খাইয়ে দেবো। মাইনাসটাকে যেহেতু গুণ আকার আছে, সবগুলো গুণ আকার আছে, এই মাইনাসটাকে যদি এর ভেতরে ঢুকিয়ে দিই, কারণ সাইন যেহেতু মাইনাসকে যেমন ভূমি করে, মাইনাসকে অ্যাকসেপ্ট করলে ভেতরে মাইনাস হয়ে যাবে। তার মানে কিছু ওয়াই টু কস আলফা প্লাস বিটা বাই টু আর সাইন বিটা মাইনাস আলফা বাই টু, তাই তো? তাহলে কি পাচ্ছি? প্রমাণে দেখো শুধু y আছে না, তাহলে y কে আলাদা করে দিলাম। তাহলে x ইনটু কি আছে, এর বাম দিকে কি আছে, 2 sin আলফা প্লাস বিটা বাই 2 sin বিটা মাইনাস আলফা বাই 2, আর এখানে y এর সঙ্গে যেটা আছে সেটাকে নিচে নামিয়ে দিচ্ছি, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 sin বিটা মাইনাস আলফা বাই 2। আশা করি বুঝতে পারছো, কারণ এটা বাঁ দিকে এটা আছে, এই পোরশনটাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে শুধু y একা থেকে যাবে। এটা তো ফান্ডা সিম্পলিফিকেশনের। তাহলে 2 2 আর sin sin কেটে গেল, কি পড়ে থাকছে x tan আলফা প্লাস বিটা বাই 2। তাহলে y ইকুয়াল টু এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। সৌভিক বুঝতে পারছি? সায়নের বাড়ি গিয়েছিলে নাকি? হুম? বুঝলাম না। আচ্ছা, তাও হবে, ভেরি গুড। ও কি করছে যে এখানে একেবারে ডাইরেক্ট x বাই y করে আমাকে কাজ করেছে। কি কাজ করেছে? যে বা y বাই x করি, কারণ যেহেতু y টাকে উপরে রাখবো, y বাই x সমান কি হচ্ছে cos আলফা মাইনাস cos বিটা ডিভাইডেড বাই sin বিটা মাইনাস sin আলফা। এবারে যদি ফর্মুলা বসাই তাহলে এটা সিম্পলিফাই করে করে tan আলফা প্লাস বিটা বাই 2 এসে যাবে, আর এই বাম দিক থেকে x কোনা করে গুণ হয়ে গেলে মানে কোন হয়ে যাবে। এটাও একটা মেথড, কোনো প্রবলেম নেই। নেক্সট 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক আমাদের কি বলেছে? cos আলফা প্লাস cos বিটা দেওয়া আছে, কি দেওয়া আছে 1/3, আর sin আলফা sin বিটা, sin আলফা প্লাস sin বিটা দেওয়া আছে 1/4। দেখো প্রমাণে যে কোনো 3/4 আছে, তার মানে কি হলো? এটাকে যদি 1 নম্বর এটাকে 2 নম্বর দিই, ভাগ করে দিলে হয়ে যাবে না? যে 2 ভাজিত 1, তাহলে কিন্তু হয়ে যাবে 2 ভাজিত 1 করলে 1/4, আর ভাজিত 1/3 করলে 3টা উপরে উঠে যাবে। তাহলে ভাগ করলে কি পাচ্ছি? sin আলফা প্লাস sin বিটা বাই cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 3/4। আর যদি বল দেখাবো তাহলে দেখাও 1/4 বাই 1/3। এবার এখানে ফর্মুলা বসাবো sin c মাইনাস sin c প্লাস, নিজেরা তো করো এসে, এবং সব ফর্মুলা আমি বসাবো, তোমরা দেখে দেখে ঢুকে দেবে। তারপর ভাগ করে দিলাম, কোনো অসুবিধা নেই।
ও বলছে শিউলি বলছে যে cos আলফা প্লাস cos বিটা ফর্মুলা প্রথমে বসিয়ে দেবো, বসিয়ে যেটা পাবো সেটাকে 1 নম্বর দেবো, sin আলফা প্লাস sin বিটার ফর্মুলা বসিয়ে দেবো 2 নম্বর, তারপর 1 নম্বর 2 নম্বর ভাগ করে দেবো, আমাদের ডাইরেক্ট কনস্ট্যান্ট। পয়েন্ট খাটোয়াকে আমি ব্যাচ থেকে বের করে দিচ্ছি, কারণ বেশ কয়েকদিন ডিসকন্টিনিউ করছে। যে কোনো একটা অপশন ও চুজ করেছি, হয় ম্যাথস নেয়নি বা আমাকে ভালো লাগেনি অন্য সাথে কাছে গেছে। উইথাউট ইনফরমেশন এতদিন বন্ধ করছে মানেই ব্যাচ থেকে বেরিয়ে যাচ্ছে। এরপরে যদি আসতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। এসে গেছে বল। নেক্সট একেবারে ডাইরেক্ট সংক্ষিপ্ত একের দাগে 3 অঙ্ক, এটা ভিডিআই অঙ্ক। সংক্ষিপ্ত একের দাগে 3 অঙ্ক, আমরা এখন সংক্ষিপ্ততে প্রবেশ করছি। একের দাগে 3 অঙ্ক। তার লেফট হ্যান্ড সাইডে কি আছে? sec pi by 4 plus theta into sec pi by 4 minus theta। এটা রাইট হ্যান্ড সাইডে কি আছে? 2 sec 2 theta, এই জায়গাটা। তো আমাদের সেকের কি কোনো ফর্মুলা আছে? নেই। তাহলে আমাকে সেককে কনভার্ট করব cos এ। তাহলে cos pi by 4 plus theta, cos pi by 4 minus, এবার ফর্মুলা বসাতে পারবো না, উপর নিচে 2 দিয়ে গুণ করতে হবে, তবেই তো 2 cos এ cos b ফর্মুলা বসাতে পারবো। তো cos এ cos b ফর্মুলা শিখা বলো কি হবে? তো cos এ cos b ফর্মুলা cos a plus b, তার মানে এইটা প্লাস এইটা, এটা প্লাস এটা করলে থিটা থিটা কেটে যাবে না, তার মানে cos pi by 4 plus pi by 4 মানে 1 pi by 2, 45 plus 45 মানে 90 ডিগ্রি, প্লাস cos এইটা মাইনাস এইটা, তাহলে cos 2 থিটা হয়ে যাবে। এবারে আমার মতো না করে তোমরা যেটা করবে যে cos ফর্মুলা বসাবে, pi by 4 plus theta plus pi by 4 minus theta plus cos pi by 4 plus theta minus pi by 4 plus theta। এখানে এটা কাটবে, এখানে এটা কাটবে, তাহলে 2 by cos pi by 2 plus cos 2 theta, আর cos pi by 2 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে 1, তাই তো? তো 0 plus cos 2 theta, তাহলে 2 by cos
টু থিটা মানে টু সেক টু থিটা সমান রাইট হ্যান্ড সাইড। অনিকেত বুঝতে পেরেছো? সৌমেন আমি দুটো খাতা দেখবো আজকে, সৌমেন আর মহুয়া আর দিকে কি করে এসছে, একটু পরে আসছে, ডাকগুলো অঙ্কগুলো হয়ে যায়। নেক্সট একের দাগে 4 অঙ্ক। আর লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos alpha plus beta plus sin alpha minus beta. cos alpha plus beta plus sin alpha minus beta. সবথেকে বড় কথা, আমাদের যোগফল থেকে গুণফলে যেতে গেলে দুটো সমগোত্র জিনিস থাকতে হবে। কি কি জানি? sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d, cos c minus sin d। তাহলে হয় দুটো cos নচেত দুটো sin এর প্লাস মাইনাস থাকতে হবে। কিন্তু একটা cos আছে একটা sin আছে, we have to convert cos into sin or sin into cos। এবার প্রমাণের দিকে লক্ষ্য করো। প্রমাণে কি আছে? একটা sin একটা cos আছে, তাহলে cos-এ যাব না sin-এ যাব? সাইনের যোগফলের থেকে গুণফলে যেতে গেলে একটা cos একটা sin থাকে, কিন্তু cos-এর যোগফল থেকে গুণফলে যেতে গেলে হয় দুটো cos নচেত দুটো sin। তাহলে প্রমাণ দেখে বুঝতে পারছি আমাকে sin-এ গেলে বেটার হবে, তাই জন্য sin-এ কনভার্ট করব। তার মানে এটা তো sin আছে, তাহলে এটাকে sin-এ কনভার্ট করতে গেলে sin π/2 মাইনাস আলফা প্লাস বিটা প্লাস sin আলফা মাইনাস বিটা। বলো বুঝতে পারলে কিনা? আমরা তো জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। এবার তোমরা বলবে স্যার 90 ডিগ্রি কথাটা না লিখে π/2 দিলেন কেন? প্রমাণে দেখো রেডিয়ানে আছে, তাই জন্য এখানে ট্র্যাডিশনালি 90 ডিগ্রি কথাটা না দিয়ে π/2 দিলাম। এবারে এটা sin a sin c মানে এটা, আর d মানে এটা। c মানে কত? π/2 মাইনাস আলফা মাইনাস বিটা, আর d মানে আলফা মাইনাস। তাহলে sin c মাইনাস প্লাস sin d ফর্মুলা বসাও প্রত্যেকে নিজের হাতে। c মানে কি বললাম? π/2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই d, যেভাবে মনে রাখতে পারো। এটা c এটা d। তাহলে sin c প্লাস sin d ফর্মুলা কি? 2 sin c প্লাস d বাই 2, তাই তো, ইনটু cos। আশা করি বুঝতে পারছো। একবার ডাইরেক্ট এই যে মাইনাস করছি মানে মাইনাস আলফা প্লাস বিটা করে দিচ্ছি, তার মানে মাইনাস আলফা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস বিটা। তাহলে কি পড়ে থাকছে? 2 sin π/2 মাইনাস 2 বিটা বাই 2 cos π/2 মাইনাস 2 আলফা বাই 2। তার মানে কি পাচ্ছি? বাই 2 যদি করে দিই তাহলে কি পাবো আমরা? π/2 বাই 2 মানে কত? π/4। আর 2 বিটা বাই 2 মানে কি? বিটা। আর cos π/2 বাই 2 মানে π/4 মাইনাস আলফা। এবারে প্রমাণের দিকে লক্ষ্য করো তো, প্রথমটাতে ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু প্রমাণ নেই। কি করে প্রমাণে যাব? সত্যি any concept from anyone? দীপ্তশ্রী, এটার পরে এটার দিকে ভালো করে লক্ষ্য করো। মাধ্যমিকের ফান্ডা অ্যাপ্লাই করলেই হবে। এইটার দিকে কি করে প্রমাণে যাব?
আমি আবার লিখছি প্রমাণটাতে কি আছে, প্রমাণটাতে আছে 2 sin π/4 প্লাস আলফা cos π/4 প্লাস বিটা। দেখো বিটা যেখানে আছে সেখানে সাইন আছে না, আলফা যেখানে আছে সেখানে cos আছে, কিন্তু প্রমাণে যেখানে আলফা আছে সেখানে সাইন আছে। এখন বর্তমানে আমরা আলফাটা cos-এর জায়গায় পৌঁছে আছে, যেতে হবে আলফা কোথায়, সাইন। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কোনো জিনিস নয়। ও বুঝতে পারছে, বলবে বলবে করছে, কিন্তু বলা হয়ে ওঠেনি, ওর মনেই এটা এসেছিল। তাহলে cos π/2 মাইনাস π/4 মাইনাস বিটা, আর এই cosটা সাইনে কনভার্ট করলে সাইন π/2 মাইনাস π/4 মাইনাস আলফা। এনি প্রবলেম? ঠিক আছে, এবার সিম্পলিফাই করো। π/2 মাইনাস π/4, 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি না, তার মানে কত, π/4 হবে। তাহলে 2 cos π/4, আর মাইনাসে মাইনাসে প্লাস, একই রকম ভাবে সাইনটাও হবে π/4 প্লাস আলফা। এটাই রাইট হ্যান্ড সাইড। অঙ্কের টিক্স শুধু এই জায়গা থেকে এই জায়গাটা। তুমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করো হবে, নাম্বার পাবে। কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম, যদি পারো চেষ্টা করে বাম পক্ষ থেকে যাও। আমরা বাম হাতটা থেকে ডান হাতেই চাই, তাই তো? তোমাকে কোনো কিছু দিলাম, আমাদের ডান হাতটাই সবসময় যাবে, বাম পক্ষ থেকে ডান পক্ষে আমাকে যেতে হবে। যেমন ভাবে দেওয়া আছে তেমন ভাবে প্রমাণ করাটা আমাদের নিয়মের মধ্যে পড়ে। কিন্তু কখনো কখনো এমন হয় যে বাম পক্ষ থেকে ডান পক্ষে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন ডান পক্ষ থেকে সরাসরি বাম পক্ষটাই করে দিই, এখন নাম্বার পাবে এই লেভেলে। কিন্তু পরবর্তী লেভেলে যখন ম্যাথস বা অন্য কোনো লেভেল করবে, তখন বাম পক্ষ থেকে ডান পক্ষেই যেতে হবে, ডান পক্ষ থেকে বাম পক্ষ থেকে গেলে কিন্তু তখন নাম্বার কাটবে। 11-12 ঠিক আছে। নেক্সট একেবারে 3-এর দাগে 3-এর অঙ্ক। নেক্সট একেবারে 3-এর দাগে 3-এর অঙ্ক। তিনের দাগে 3-এর অঙ্কে যাওয়ার আগে, তার আগে আশা করি সবাই হয়ে গেছে এখানে যারা আছো। নামারুন সেটা হয়েছে। Okay, next. তিনের দাগে 3-এর প্রবলেম। এটার বাম পক্ষে কি আছে একটু দেখি। বাম পক্ষে আছে cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস 2 cos 9π/13 cos 12π/13। অঙ্কটা ঠিক তো বললাম? ঠিক আছে কি? তাহলে অঙ্কটার দুটো পার্ট, এখানে যোগফল আছে, এখানে গুণফল আছে। এখানে যোগফল, এখানে গুণফল।
তাহলে হয় যোগফল থেকে গুণফলে যেতে হবে, নচেত গুণফল থেকে যোগফলে আসতে হবে, কাটাকাটি করে 0। কোনটা করলে বেটার হবে, যে যোগফল থেকে গুণফলে যাব না গুণফল থেকে যোগফলে আনলে কাটাকাটিটা করতে সুবিধা হবে? গুণফল থেকে যোগফলে, ভেরি গুড, গুণফল থেকে যোগফলে। তাহলে cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 থাকে মাইনাস 2 cos a cos b, a মানে 9 পাই বাই 13, b মানে 12 পাই বাই 13। তাহলে cos a প্লাস b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তার মানে cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 মাইনাস, আচ্ছা 9 পাই আর 12 পাই দুটো অ্যাড করলে কত হচ্ছে? 21 পাই। তাহলে cos 21 পাই বাই 13, আর এই মাইনাস আর প্লাস করলে মাইনাসই হবে, cos 9 পাই মাইনাস 12 পাই কত হচ্ছে? 3 পাই, কিন্তু মাইনাস 3 পাই হবে, মাইনাস 3 পাই বাই 13। পরের স্টেপে মাইনাসকে খাইয়ে দেবো, কারণ cos মাইনাসকে খেয়ে নেবে। তাহলে cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 মাইনাস, দেখো এই পোরশনটাতে মাইনাসকে যদি খেয়ে নেয় cos 3 পাই বাই 13 হয়ে যাচ্ছে, এই 3 পাই বাই 13 এর সঙ্গে এই 3 পাই বাই 13 কেটে যায়। কিন্তু এই 21 পাই বাই 13 কে 5 পাই বাই 13 এ কনভার্ট করতে হবে, কি করে? 13 যদি করি, 21 কে 13 প্লাস যদি করি তাহলে কত? 8 হয়ে যাচ্ছে, কিন্তু 21 দুখানে 26, 26 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে, তাই জন্য cos 2 পাই মাইনাস 5 পাই বাই 13। বলো বুঝতে পারলে কিনা? কিভাবে 5 পাই বাই 13 এ গেলাম বুঝতে পারলে? কেন গেলাম? কারণ আমাকে কেটে কেটে 0 করতে হবে, এইটার সঙ্গে এটা মিট করে যাচ্ছে, এটার সঙ্গে এটা মিট করাতে গেলে উই হ্যাভ টু কনভার্ট এনি হাউ 21 পাই বাই 13 ইনটু 5 পাই বাই 13। আমি যদি পাই প্লাসে যেতাম তাহলে পাই প্লাস 8 পাই বাই 13 হতো, তখন কিন্তু 5 পাই আছে, তাহলে আমাকে 2 পাই ডিল করে দিতে হবে, ডাইরেক্ট 5 পাই ডিল করতে হবে। আর নচেত পাই প্লাস যদি করো আবার 8 পাই পাইকে 5 পাই এ কনভার্ট করতে হবে। তার মানে cos, একবার ডিরেক্ট এটা কেটে দিই, একটা কেটে দিই, পরে আর লেখার দরকার নেই। তাহলে cos 5 পাই বাই 13 মাইনাস 2 পাই মাইনাস সামথিং, কোন কোয়াড্রেন্টে আছে? চতুর্থ বাদে cos পজিটিভ, আর পাই থাকা যারা cos cosই হবে, তার cos পাই পাই। এখানে শুরু দিতে একটু প্রবলেম হবে, সেটা কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমার কেটে গেল, কেটে কেটে 0 হচ্ছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি কালকের এক্সট্রা ক্লাসটা দিয়ে দিলে আপাতত তোমরা যারা আছো তোমাদের জন্য ব্যালেন্স হয়ে যাবে। তোমাদের যারা বর্তমানে কন্টিনিউ করছে তাদের সবাইকে সেম জায়গায় পৌঁছে দেবে। ওকে, নেক্সট 4 এর দাগে 5 এর অঙ্ক, 4 এর দাগে 5 এর অঙ্ক। এরপরে যদি কেউ নতুন আসে তখন তাকে নিয়ে পরবর্তীকালে হবে, এখন আপাতত আমার জায়গাটা এখানে ক্লিয়ার। 4 এর দাগে 5 এর অঙ্ক, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি, এটা দেওয়া আছে।
সমান কি প্রমাণ করতে হবে? হাফ। আমাকে কোথায় যেতে হবে? যেখানে হাফে প্রমাণ করতে হবে। 24 54 125 204 300। এখন কার সঙ্গে কার বেয়ারিং করবো সেটাই ভাবার কথা। চব্বিশের সঙ্গে 204 নিলে বেটার হবে। cos 24 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি আর cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি আর cos 300 ডিগ্রি আলাদা রাখছি। এবারে cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2, তার মানে কি 24 প্লাস 204 বাই 2 cos 24 মাইনাস 204 বাই 2 আর এটা 2 cos 55 প্লাস 125 বাই 2 cos 55 মাইনাস 125 বাই 2 প্লাস cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করে দিলাম। 2 cos 24 প্লাস 204 মানে কি 228 বাই 2 মানে 114 ডিগ্রি cos 24 মাইনাস 200 মানে 180 cos মাইনাস 90 ডিগ্রি প্লাস 2 cos 55 প্লাস 125 কত হচ্ছে 180 মানে cos 90 ডিগ্রি আর cos এটা কত 40 ডিগ্রি আর এটা 360 মাইনাস চতুর্থ বাদে আর 360 টাকা কোনো চেঞ্জ হবে না প্লাস cos 60 ডিগ্রি একেবারে ডাইরেক্ট এটা 0 এটাও 0 আর cos 60 ডিগ্রি মানে হাফ যেহেতু cos 90 হচ্ছে 0 এখানে cos 90 তার মান বসালে 0 হবে পুরোটা উড়ে পালিয়ে যাবে আর cos 0 এটার মান বসালে পুরোটা উড়ে পালিয়ে যাবে আলটিমেটলি cos 60 ডিগ্রি পড়ে থাকবে cos 60 ডিগ্রি মান পড়ে থাকবে পরের স্টেপে cos 60 ডিগ্রি মান বসালে হাফ হয়ে যাবে কিরকম মানে প্রথম চ্যাপ্টার নিয়ে নেব তাই তো তাতেও কাটাকাটি হয়ে যাচ্ছে তাই তো হবে ও কি করেছে 24 55 তো 30 দেখেছে 125 মানে 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি আর 204 মানে 180 প্লাস 24 আর এইটা হচ্ছে এটা 360 মাইনাস এভাবে করলেও হবে আর আমি যোগফল গুণফলের চ্যাপ্টার নিয়মে করেছি যে নিয়মেই করতে পারো পরীক্ষাতে বলে দেবে না যে এই চ্যাপ্টার নিয়মে তুমি করো বলো মমতা কি বলছো cos 35 ডিগ্রি হবে তাই তো তাহলে ওইটা কাটবে কি করে তাই তো 35 ডিগ্রি হওয়া মানে এবারে আমাকে sin 55 ডিগ্রি এই জায়গাটার কথা বলছো তো cos কি কত হচ্ছে মাইনাস আছে 125 থেকে 55 তার এটা 35 ডিগ্রি হবে তাই তো হ্যাঁ রাজ যা বলবে তাই কি ঠিক নাকি ও কি রাজ করবে নাকি ও বলেছে আমি তোকে দিয়েছি তোমরা কিছু বলো না হ্যাঁ লাস্টে উত্তর মিলে দিলেই হয়ে যাবে চলো নেক্সট 5 দাগের প্রবলেমে যাব একেবারে ডাইরেক্ট 5 দাগের প্রবলেমে যাব
কি আছে 5 দাগের একের অঙ্কটাতে বাম পক্ষে কি আছে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি। যে কোনো একটা জায়গা থেকে আমি শুরু করব। আমি যদি হাফ করে দেই হাফ cos 20 ডিগ্রি, তারপরেরটা 2 ইন্টু cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি সূত্র অ্যাপ্লাই করব। হাফ এখানে করে দিলাম, কারণ কি আমাকে ফর্মুলা যোগ গুণফল থেকে যোগফলে যেতে হবে। তাহলে হাফ cos 20 ডিগ্রি তো cos a cos b, তো cos a cos b ফর্মুলা কি cos a প্লাস b মানে cos 120 ডিগ্রি প্লাস cos a মাইনাস b মানে cos 40 ডিগ্রি। a প্লাস b আর a মাইনাস b টা দেখালাম না, a মাইনাস b তে মাইনাস আসবে কিন্তু মাইনাস খেয়ে নেবে cos কে। এটা এসছে তো সবাই? তার মানে কি পাচ্ছি হাফ cos 20 ডিগ্রি cos 120 ডিগ্রি প্লাস হাফ আবার হাফ করে দিয়ে 2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি করা যায় একবার ডাইরেক্ট, বুঝতে পারলে না? মানে আমি যদি পুরোটা ভাঙি এই জায়গাটা কি হচ্ছে হাফ cos 20 ডিগ্রি cos এটা, তার cosটা কি হবে হাফ 20 ডিগ্রি হাফ মানে 40 ডিগ্রি। তাই এটা গুণফল থেকে আবার যোগফলে প্রকাশ করার জন্য আমি হাফ করে দিয়ে এখানে 2 করে দিলাম, বুঝতে পারলে? তাহলে হাফ cos 20 ডিগ্রি cos 120 ডিগ্রি কে লেখা যায় 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস 1/4 ইনটু এটা যদি আবার cos a প্লাস b মানে cos 60 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি a মাইনাস b, তাহলে হাফ এটা কি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি দ্বিতীয় পদে, তাই জন্য মাইনাস আর 90 থাকার জন্য 1 ইনটু 90 মানে sin 30 ডিগ্রি প্লাস 1/4 ইনটু cos 60 ডিগ্রি মান কত হাফ ইনটু cos 20 ডিগ্রি। আচ্ছা cos 30 ডিগ্রি sin 30 ডিগ্রি মান কত সেটাও হাফ, সেই হাফটা যদি মান বসিয়ে তাহলে হাফের সঙ্গে হাফ গুণ হয়ে গেল 1/4 মাইনাস 1/4 cos 20 ডিগ্রি প্লাস 1/4 ইনটু 1/2 মানে 1/8 প্লাস 1/4 cos 20 ডিগ্রি। তাহলে এই পোরশন কেটে গেল আলটিমেটলি 1/8, এটাই রাইট হ্যান্ড সাইড আমাদের ফর্ম করতে বলেছি। ভালো করে দেখো স্টেপ বাই স্টেপ। কি করলাম আমাকে এখান থেকে 1/8 যেতে হবে, তাহলে গুণফল থেকে সবগুলো গুণফল আকারে আছে, গুণ থেকে যোগে যেতে গেলে দুটো করে নিতে হবে। তোমরা ভাবছো যে স্যার আপনি এই লাস্টে দুটো নিলেন কেন, প্রথমে দুটো নিতে পারতাম, কোনো অসুবিধা নেই, যেভাবেই প্রসিড করে না কেন আমরা এই জায়গায় পৌঁছাবো। এই দুটো নিলাম, এই দুটোর ফর্মুলা বসালাম, এবার এইটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, তারপর দেখছি এইটার মান পেয়ে যাচ্ছি কিন্তু এইটার মান 20 আর 40 জানি না, তাহলে আবার গুণফল থেকে যোগফলে যেতে হবে, আর 120 ডিগ্রির মান তো পেয়ে যাচ্ছি সেটা ক্যালকুলেট করে নিই, আর ওইটা সিম্পলিফাই করে দেখলাম লাস্টে কাটাকাটি এসেছে। আমি কিন্তু অঙ্ক শুরু করার আগে তোমরা ভাবছো যে স্যারের অঙ্ক সব মুখস্থ আছে, তা নয়, আমি জাস্ট এই পথে যেতে হবে, বেলতলা যেতে গেলে এই পথে যেতে হবে। এবারে যেতে যেতে দেখা যাচ্ছে কাটা করছে, কাটাটাকে কিভাবে অ্যাভয়েড করবো পরবর্তী কিছু ভাববো, আগে বেলতলার দিকে এগোই।
চলো 5 এর দাগে 2 একটা বোঝে সাইন যে দেওয়া আছে একই অঙ্ক তোমরা দেখি সাইন করে ফেলো যদি এইটা 8 আগে আছে এইটা আগে আছে না তাহলে 2 মিনিটের সুবিধা আর হাফ করার দরকার নেই পরের অঙ্কটাতে পজ করো অনেকে আগেরটা কস করেছিলাম 5 এর দাগে 2 একটা সাইন 8 সাইন 20 সাইন 40 সাইন 80 আগে নিয়মে করবো এই দুটোকে বাইন্ডিং করবো এই দুটোকে বাইন্ডিং করবো করিয়ে তাই তো দেখা যাক প্রথমে দুটোকে বাইন্ডিং করি তাহলে 2 সাইন 20 সাইন 40 সাইন 80 একা পড়ে থাকবে তার 4 ইন্টু 2 সাইনে সাইন বি তাহলে কষে যাবো cos a মাইনাস বি মানে cos 20 ডিগ্রি মাইনাস cos a প্লাস b মানে cos 60 ডিগ্রি sin 80 ডিগ্রি এক্সেপশনাল ফর্মুলা দুটো সাইন থেকে cos-এ যাব cos a মাইনাস b মাইনাস sin cos a প্লাস b তাহলে যদি গুণ করা হয় তাহলে 4 cos 20 ডিগ্রি sin 80 ডিগ্রি মাইনাস 4 cos 60 ডিগ্রি sin 80 ডিগ্রি তাই না এবারে এটা যদি ফর্মুলা বসিয়ে দিই 2 নিয়ে নিলে তাহলে 2 ভিতরে ঢুকে যাচ্ছে তো cos a sin b তাহলে কি sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b মাইনাস 60 ডিগ্রি হয়ে যাবে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে প্লাস হয়ে যাবে আর 4 ইন্টু cos 60 ডিগ্রি মান হাফ sin 80 ডিগ্রি এই জায়গাটা কেন প্লাস করে দিলাম ভালো করে লক্ষ্য করো 2 cos a sin b ফর্মুলা sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b কিন্তু a মাইনাস b মানে 20 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি করলে মাইনাস 60 ডিগ্রি হয়ে যাচ্ছে না sin এর ভিতরে মাইনাস থাকে মানে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে ওই মাইনাসটাকে প্লাসে কনভার্ট করে দিয়েছি 2 sin 100 ডিগ্রি প্লাস 2 ইনটু sin 60 ডিগ্রি মান √3/2 মাইনাস 2 sin 80 ডিগ্রি 2 sin 80 তাহলে আমাকে যেতে হবে শুধু √3 এই √2 কেটে যাবে আচ্ছা দেখো sin 100 ডিগ্রি কে লেখা যায় কত 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি প্লাস √3 আর sin 80 কে রাখা যায় sin 90 মাইনাস 10 তাই না তো আলটিমেটলি 90 আছে মানে 1 ইনটু 90 মানে cos হয়ে যাবে কিন্তু দ্বিতীয় পদে sin পজিটিভ দ্বিতীয় পদ তো sin পজিটিভ আর এটা তো মাধ্যমিকের ফর্মুলা আর যদি 11 এর ফর্মুলা থাকতো 1 ইনটু 90 থাকার জন্য cos হয়ে গেল আর 90 ডিগ্রি মাইনাস সামথিং মানে প্রথম পদে পজিটিভ এইটার সঙ্গে এটা কেটে গেল আর দেবেন √3 এটাই রাইট হ্যান্ড সাইড জাম কাটছে অনেকের একটা জায়গায় একটু প্রবলেম হতে পারে আমাকে রিপোর্ট করবে যে স্যার অঙ্কগুলো আপনি একটু তাড়াতাড়ি করে ফেলছেন একটু স্লোলি করবে আমাকে সিলেবাস এগুলোর জন্য একটু কুইক করছি যদি বলো অসুবিধা হচ্ছে তাহলে আমি আর একটু স্লো করে দেবো রেডিওর প্যাচটাকে একটু কমিয়ে দেবো মেইন জায়গায় আমি বলছি আমার অডিওটা কানেক্ট করবে আর চোখটা দেখবে ওর দিকে
দেখো পরের অঙ্কটা tan দেওয়া আছে, tan দেওয়া আছে মানে কি, তাহলে cos-এর মান sin-এর মান বের করে ভাগ করে দিতে পারি, নচেত প্যারালালি দুটো কাজ করতে পারি। মানে 3 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, tan 20, tan 40, tan 80। তাহলে আগের মতো যদি করে দেই তাহলে কিন্তু তো tan এর tan বি তো কোনো ফর্মুলা নেই, তাহলে নিশ্চিত এটাকে আমাকে sin cos এ ভাঙতে হবে। তাহলে tan কে sin করার উপরে সব sin হবে, sin 20, sin 40, sin 80, cos 20, cos 40, cos 80। একসঙ্গে প্যারালালি একের দাগ দুয়ের দাগ একসঙ্গে চলবে, একসঙ্গে চলবে। তার মানে কি করব, এখানে তার হাফ করার দরকার নেই, কারণ উপর নিচে 2 গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে sin 20টাকে ফিক্স রেখে দিলাম, ভেতরেরটাকে sin 40, sin 80, আর cos 20টাকে ফিক্স রেখে দিলাম 2 × cos 40, cos 80। এবার ফর্মুলা বসাবো, 2 উপর নিচে গুণ করে দিয়েছি, আজকের ডেট নিয়ে প্রবলেম নেই, তাই তো? কার ইংলিশ টিউশন তোমার 5:30 তো অ্যাটেন্ড করতে প্রবলেম হবে না, তাই তো? রাউতের একটু প্রবলেম আছে, ব্যাকআপ করে নিচ্ছে। ফ্রাইডেতে কারো অসুবিধা নেই, মঙ্গলবার একটু অসুবিধা হচ্ছে। তাহলে কি হচ্ছে আমাদের, একসঙ্গে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, 2 sin a sin b ফর্মুলা কি হচ্ছে, cos a minus b মানে cos 40 ডিগ্রি মাইনাস cos a plus b মানে cos 120 ডিগ্রি, cos 20 ডিগ্রি cos a plus b মানে cos 120 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি। একই রকম ভাবে sin 20 cos 40 মাইনাস sin 20 cos 120 ডিগ্রি, cos 20 cos 120 ডিগ্রি প্লাস cos 20 cos 40 ডিগ্রি। তাহলে এই পার্টটা তো 2ab ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে গুণফল থেকে, তাহলে উপর নিচে যদি 2 গুণ করি তাহলে এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, উপর নিচে 2 যদি গুণ করে দিই তাহলে কোনটা গুণফল থেকে যোগফলে যাবে, এইটা গুণফল থেকে যোগফলে যাবে, এইটা গুণফল থেকে যোগফলে যাবে, আর এখানে cos 120 ডিগ্রি আর sin cos 120 ডিগ্রি দুটো মান আলাদা করে বের করব বা পাশে করে দেবে, কারণ স্টেপটা এই গন্ডগোল যাতে না হয়। তাহলে 2 sin a cos b ফর্মুলা sin a plus b plus sin a minus b মানে এখানে আবার মাইনাস বেরিয়ে যাবে sin 20 ডিগ্রি, এটা মাইনাস 2 ইন্টু sin 20 ডিগ্রি। আচ্ছা cos 120 ডিগ্রি মান কত, যেহেতু বলে দিয়েছি cos 120 ডিগ্রি মান কত, cos 90 প্লাস 30, দ্বিতীয় পদে cos নেগেটিভ আর sin 30 মানে মাইনাস হাফ মাইনাস
হাফ, তাহলে মাইনাস হাফ যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা মাইনাস হাফ, 2 cos 20 ডিগ্রি মাইনাস হাফ প্লাস 2 cos এ বসবে মানে cos a প্লাস b cos 60 ডিগ্রি মাইনাস cos a মাইনাস b মানে cos 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। দেখতে পাচ্ছ দুটো পার্ট কেটে যাবে, তার উপরে sin 60 ডিগ্রি থাকবে, নিচে cos 60 ডিগ্রি থাকবে, মানে tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। এই পার্টের সঙ্গে এই পার্ট কেটে যাবে, এই পার্টের সঙ্গে এই পার্ট কেটে যাবে, এইটার সঙ্গে এটা কেটে যাবে। তার মানে sin 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি মাইনাস cos 20 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস cos 20 tan 60 ডিগ্রি মানে √3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই জন্য বোর্ডের আমি ডান দিক থেকে লিখি, যাতে ডান দিক থেকে এটা ভর্তি হয়ে গেলে এপাশে লিখলে কোনো অসুবিধা হবে না। আর এই পাশে যদি আগে শুরু করি ও পাশে লিখতে গিয়ে এটা গাঢ় হয়ে যাবে। বলো কি প্রবলেম? কোনো জায়গায় যদি ডালনেস থাকে আমাকে বলো। শেয়ার অঙ্ক কঠিন লাগছে একটু, অঙ্ক করেছো? মানে যেগুলো আটকে ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এখনো কিছু বাকি আছে যেটা আমার কাছে বলতে পারো না। এটা অনেকের অভ্যাস হয়ে থাকে, তো যে ওরা বলেছে আমার আরো 5টা অঙ্ক বাকি আছে সেটা বলবো, থাক ওদের কাছ থেকে দেখে নেবো। ওই যে থাক ওদের কাছ থেকে দেখে নেবো, ওটা থেকেই গেল। কি হয়েছে? আচ্ছা আচ্ছা তো বাকি হয়েছে। নেক্সট পরের প্রবলেমটা তোমরা করবে একেবারে 6 দাগে 3 অঙ্কতে যাব। 6 দাগে 3 অঙ্কতে যাব। আমাদের কিন্তু টার্গেট একটা জিনিস যে সংক্ষিপ্ত সমস্ত অঙ্ক করব, দীর্ঘ কয়েকটা আমি দাগ দেব। কিছু কিছু চ্যাপ্টার সংক্ষিপ্ত কমিয়ে দেবো, কিন্তু এখন এই চ্যাপ্টারগুলো সংক্ষিপ্ত সবগুলোই করতে হবে। দীর্ঘ আমি গুটি কয়েক দাগ দেবো, সবগুলো করার দরকার নেই। চলো তোমাদের পরের প্রবলেমে কি হচ্ছে? 6 দাগে 3 অঙ্ক। 6 দাগে 3 অঙ্কটাতে কি বলেছে? কন্টিনিউ আছে তো ওটা। 6 দাগে 3 অঙ্কতে কি বলেছে? 6 দাগে 3 প্রবলেমে কি বলেছে? লেফট হ্যান্ড সাইডে কি বলেছে? cos alpha into cos 120 ডিগ্রি প্লাস আলফা sin π/3। আগের অঙ্কটুকু এনেছি তাই তো? cos 120 ডিগ্রি প্লাস আলফা cos 240 ডিগ্রি প্লাস আলফা। আমাকে কোথায় যেতে হবে? 1/4 cos 3 আলফা দিয়ে। তো যাই হোক
এটা হাফ করে দেবো, cos আলফা রেখে দেবো। এটা 2ab ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে 2 গুণফলের প্রুফটা করব। 2 cos 120 ডিগ্রি প্লাস আলফা cos 240 ডিগ্রি প্লাস আলফা ফর্মুলা অ্যাপ্লাই করব। করো তোমরা। তো cos এ cos b ফর্মুলা অ্যাপ্লাই করব। নরমালি আমি রেকর্ডিং করলে ফ্লাইট মোড অন করে রেকর্ডিং করি, অন করা হয়নি। তাহলে হাফ cos আলফা 2 cos এ cos b ফর্মুলা কি? cos a প্লাস b মানে 360 ডিগ্রি প্লাস 2 আলফা প্লাস cos a মাইনাস b মানে cos মাইনাস 120 ডিগ্রি। তোমরা একটু নরমালি ভেঙে দেখো, আমি ডাইরেক্ট করে দিলাম। প্রথম পদে cos 2 আলফা হবে, আর cos 120 ডিগ্রি মান একটু আগে ক্যালকুলেট করছিল তাই না, মাইনাস হাফ, তার মানে হাফ অফ cos আলফা cos 2 আলফা মাইনাস 1/4 অফ cos আলফা। মানে এইটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করব, কিন্তু এটা আবার গুণফল থেকে যোগফলে যেতে গেলে এখানে 2 দরকার, আর এখানে 2 করতে গেলে এখানে হাফ করতে হবে। তার মানে 1/4 2 cos a cos b মানে cos a প্লাস b মানে cos 3 আলফা প্লাস cos a মাইনাস b মানে cos আলফা মাইনাস 1/4 cos আলফা, তার মানে 1/4 cos 3 আলফা প্লাস 1/4 cos আলফা মাইনাস 1/4 cos আলফা। তার মানে এই পোর্শন কেটে গেল, 1/4 cos 3 আলফা, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো ভালো করে, ক্লোজ করে দিয়ে দাও, পজ কর। ক্লোজ করে দাও।